আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই ভালো আছেন। আজকে রাত 8:30টার সময় মাইটি সাউথ আফ্রিকার মুখোমুখি হবে বাংলাদেশ। এই ম্যাচের ২টা ট্রিক্স নিয়ে আমি কথা বলব। বিশেষ করে ওপেনিং পজিশন যেটিতে বাংলাদেশ খুবই স্ট্রাগল করছে, সৌম্য সরকার খুবই বাজে সময় পার করছে। এই জায়গায় আমি মনে করি সাকিব আল হাসানকে উপরে এনে খেলানো এবং তাকে ফ্রি লাইসেন্স দিয়ে দেওয়া যে সে হিট করে খেলা এবং খুব স্বল্প বলে সে খুব দ্রুত যদি রান এনে দিতে পারে সেটা বাংলাদেশের জন্য খুবই ভালো হবে এবং তার জন্য ভালো হবে এবং বাংলাদেশ একটা ফ্লাইং স্টেপ পাবে। সেক্ষেত্রে মিডল অর্ডাররা খুবই ভালো শেষ করতে পারবে আমি আশা করছি। তো সৌম্যকে বাদ দেওয়ার পরে আমি তার জায়গায় ইনক্লুড করতে চাই শরীফুল ইসলামকে। শরীফুল ইসলাম খুবই প্রাইম বোলার। বাংলাদেশ লাস্ট ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৩ জন পেসার খেলিয়েছে। এই ম্যাচ যেখানে হবে সেই পিচ এবং কন্ডিশন ওয়াইজ এখানে ফাস্ট বোলার কন্ডিশন পিচ, সেক্ষেত্রে আমি মনে করবো বাংলাদেশ টপ পেসার দিয়ে প্রাইম পেসার দিয়ে খেলানো উচিত। লাস্ট ম্যাচের ব্যবধান যদি আমি টেনে থাকি সেখানে ইন্ডিয়ান এবং সাউথ আফ্রিকান তারা বহুত 4টা পেসার খেলিয়েছে এবং হার্দিক পান্ডিয়া যে কিনা খুবই স্ট্রাগল করছিল প্রথম 2 ওভার, সে 2 ওভারে 18 রান দিয়েছিল। স্টিল রোহিত শর্মা তাকে কন্টিনিউ করিয়েছে এবং শেষ 2 ওভারে সে কিনা মাত্র 6 রানে 2 উইকেট নিয়ে নিয়েছিল। তো এবং আপনি যদি তার আগের ম্যাচ নেদারল্যান্ড এবং সাউথ আফ্রিকা ম্যাচটিও দেখে থাকেন, সেখানেও নেদারল্যান্ড কি দারুণভাবে না তারা লড়েছে সেটা দেখেছেন যে মাত্র 3 রানে 3 উইকেট তারা নিয়ে নিয়েছিল। মাত্র 106 রান কি 7 রানের টার্গেট সেখানে তারা তার করতে পেরেছিল। তো আমি বলবো এবং কি লাস্ট শ্রীলঙ্কা এবং সাউথ আফ্রিকার ম্যাচ যেখানে কিনা শ্রীলঙ্কা মাত্র 77 রানে অল আউট হয়ে গিয়েছিল, সেখানে আপনার অ্যান্ডিক নরকিয়া খুব ভালোভাবে বল করেছিল, যার কারণে সে 4টি উইকেট পেয়েছিল। নেদারল্যান্ডের সাথে সাউথ আফ্রিকার বাটম্যানও 4টি উইকেট নিয়েছিল। তারা খুব ভালো শেপে আছে। তো সে জায়গা থেকে এই পিচটি আপনার ফার্স্ট বলের পক্ষেই কথা বলে। তো আমি বলবো 4টি পেসার খেলাতে পারে এবং 2জন স্পিনার সাকিব পিসার তো আছেই। বাংলাদেশের কম্পিটিশন যদি দেখে থাকেন সেক্ষেত্রে 7জন ব্যাটসম্যান তো আছেই। তো বাংলাদেশ যদি সেক্ষেত্রে তাদের ন্যাচারাল অ্যাজ ওয়েস তাদের ক্যাপাবিলিটি অনুযায়ী যদি তারা তাদের 100% দিতে পারে, বা আমি মনে করি এখানে বাংলাদেশ ফেভারিট। কারণ বাংলাদেশ এই ধরনের উইকেটে খেলতে অভ্যস্ত। লাইক মিড বোথ তারা স্লো পিচে ট্র্যাকে লো স্কোরিং ম্যাচে তারা খেলেছে, তারা জানে হাউ টু হ্যান্ডেল দ্য সিচুয়েশন। সো দ্যাটস ওয়াই বাংলাদেশ আর মোস্ট প্রবাবল ফেভারিট। আর বাংলাদেশকে হোপ করব তারা তাদের সর্বস্ব দিয়ে চেষ্টা করবেন। আর আপনি আপনার মতামত জানিয়ে দিন কোন একাদশটি আপনি চান।